আসলে দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আমরা দেখেছি আপসী নেত্রী হিসেবে। আপনারা জানেন যে আমরা যখন ছাত্রদলের দায়িত্ব পালন করেছি, আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম, তখন মূলত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন দেশনায়ক জনাব তারেক রহমান। কিন্তু তারপরও আমাদের কাছে সবসময় আমাদের শক্তি, আমাদের আশার আলো, আমাদের মনোবল ছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া। আমরা সবসময় দেশনেত্রী খালেদা জিয়ার মনোবল, যে তার যে আপসীনতা, সেটাকে পুঁজি করেই, সেটাকে শক্তি হিসেবে নেই আমরা সবসময় রাজনীতি করেছি। এবং তিনি দেশের মানুষের জন্য, দেশের জন্য যেভাবে আপসীনভাবে বিভিন্ন স্বৈরাচার শক্তির সাথে লড়াই করে গেছেন, সেই লড়াইকে আমরা আলোকবর্তী হিসেবে সামনে নেই আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। দেখেন, আমরা শুধু না, বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অতন্ত্র প্রহরী হিসেবে জানে। বাংলাদেশ আজকে সকাল ভোর ৬টার সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অতন্ত্র প্রহরীকে হারিয়েছে। আমরা জাতীয় ছাত্রদল করেছি। আপনি ভালো করে জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল বেগম খালেদা জিয়ার মাতৃশ্রেণীর আলোচিত সংগঠন। আমরা সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। স্বাভাবিকভাবে আমরা খুবই বিমর্ষগ্রস্ত আছি। বাংলাদেশের সাধারণ নাগরিক, পুরো বাংলাদেশের নাগরিক আজকে ক্রন্দনরত আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন। উনি আমাদের মা, উনি আমাদের বাংলাদেশ। উনার সততা, ওনার মহত্ব, ওনার জনপ্রিয়তা আপনারা সবাই জানেন। আমরা যেমন জানি, দলমত নির্বিশেষে সবাই জানে বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের সারা বিশ্বে বাংলাদেশের যারা আছে প্রবাসী ভাই বোনেরা সবাই আমরা আজকে মর্মাহত। আজকে আসলে ওনার কথা বলার মতো মন মানসিকতা আমাদের ভাই নাই। আজকে ওনার শুধু আমাদের দোয়া, মহান রাব্বুল আলামিন যেন আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং আমাদের নেতা তারেক রহমান আসছে, উনি নিরাপদে বাংলাদেশ পরিচালনা করার মতো দায়িত্ব গ্রহণ করবেন। আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব, এই আমাদের প্রত্যাশা। আমাদের মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। না, ওরকম একেবারে কাছাকাছি যাওয়া হয় না, দূর থেকে দেখেছি। কিন্তু আমাদের আশা ছিল যে হয়তো টুডে টুমারো কোনো একদিন ওনার কাছাকাছি যেতে পারবো, কিন্তু আল্লাহ সে আশাকে আমাদের কবুল করেনি। আল্লাহ ওনাদের আজকের দুনিয়া থেকে নিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন ওনার থেকে জান্নাতের দাউস নসিব করে। কারণ আমি সেনাবাহিনীর একজনেরই মেয়ে ছিলাম। আমি ওনার যখন ক্যান্টনমেন্টের বাড়িতে ছিল, তখন আমি প্রায় ওই ক্যান্টনমেন্টের বাড়ির সামনে একটা পুলিশ দারোগা ছিল, কাকার বাসায় যাইতাম। আমার বড় মেয়েটা তখন ছোট বাচ্চা ছিল, কোলে ছিল। আমার বড় মেয়েটাকে প্রায় তার বাড়ির ভিতরে নিয়ে যেত, ওনার ছেলেরা আমার বাচ্চাটাকে কোলে নিত। খুব কাছের থেকে তখন দেখা, তখন ক্যান্টনমেন্টের বাড়িতে ছিল। আর আমার যখন জিয়াউর রহমান মারা যায়, তখন আমার আম্মা তার বাসায়, আমি সেনাবাহিনীর ওয়াইফ হিসাবে আমার আম্মারা এক গ্রুপ তার বাসায় গেছিলো দেখতে। তখনকার ইতিহাসগুলি আমার মায়ের মুখে শোনাতো। ওনার প্রতি অন্যরকম একটা আবেগ। গত জুলাইয়ের 5 তারিখে আমার মা মারা গেছে। আমার মনে হইতেছে আজকেও ঠিক আমার মা আবার দ্বিতীয়বার মারা গেল। মা তো সবচেয়ে ঊর্ধ্বে, এর কোনো বিকল্প নেই পৃথিবীতে। আমরা ওনার আদর্শকে সবচেয়ে বড় মনে করি, প্রাধান্য দেই বেশি। ওনার চারিত্রিক দিক, আদর্শ, নীতি, ওনার নীতিটাকে আমরা সবচেয়ে বড় মনে করি। উনি স্ট্রং নীতিতে চলতেন, আমরা ওনার নীতিতেই চলি। আমাদেরকে সবসময় বলতো যে কেউ অপরাধ করবা না, অপরাধের কাছেও যাবা না। সেইভাবেই আমরা ওনার নীতি আদর্শেই আমরা চলতেছি। এখন আমাদের মা নাই, আমরা অনেকটা এতিম হয়ে গেছি। আমাদের অনেক খারাপ লাগে, তাই আমরা একটু এক নজর দেখার জন্য এখানে আসছি।